চারি সাইডে একটি করে আটকে দিয়েছি আমি। তো সবসময় প্যাকিং এর উপর খুবই মনোযোগ দেওয়া উচিত এবং প্যাকিংটা খুব সুন্দরভাবে করা উচিত। তো তোমাদেরকে আজকে দেখাবো এই প্যাকিংটা আমি কিভাবে করি। এটি একটি অর্ডারের ক্যান্ডেল। তো এটাকে আমি কিভাবে প্যাকিং করছি তোমরা স্টেপ বাই স্টেপ দেখবে, একদম মিস করবে না। ক্যান্ডেল প্যাকিং বিভিন্ন ভাবে করা যেতে পারে, তো খুব সহজ একটা পদ্ধতিতে তোমাদেরকে বলে দিচ্ছি, যেখানে খরচাও খুব কম পড়বে এবং জিনিসটাও ভাঙবে না। তো এরকম একটা প্যাকেট তোমরা নিতে পারো এবং এরকম রিবন ফিতে জোগাড় করে নেবে। খুব কম খরচের মধ্যে একটি সুন্দর প্যাকিং তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্যাকেট আমি বার করে নিলাম, আমাদের যে ক্যান্ডেলটি রয়েছে সেটিকে এই প্যাকেটের মধ্যে ঢুকিয়ে নেব। একদম মাঝ বরাবর রেখে প্রথমে এই দুই প্রান্ত তোমরা ধরবে। ধরার পরে এইভাবে শাড়িতে ঠিক যেমন কুচি করে সেরকম ভাবে ভাঁজ করে করে জড়ো করবে জিনিসটাকে। কাছ থেকে দেখাচ্ছি, এরকম ধরে এইভাবে ভাঁজ করে এরকম ভাবে আটকে নেবে, ঠিক শাড়িতে যেমন কুচি করে। দেখো পুরোটাই জড়ো হয়ে গেল। এইভাবে জড়ো করলে কি দেখতে আরো সুন্দর লাগে। এরকম ভাবে ফিতে নিয়ে নেবে, আমি কেটে নিয়েছি ফিতেটা। এটা হলো রিবন ফিতে, যে কোনো কালারের তোমরা নিতে পারো, তবে লাইট কালারটাই বেশি ভালো লাগে। প্রথমে এরকম একটা ভাঁজ করব এবং ফিতেটাকে এইভাবে ভাঁজ করব। দুই দিক দুমড়ে নেওয়ার পর এখান থেকে একটি গিট বেঁধে দেবে। এই যে দেখতে পাচ্ছ, গিটটাকে খুব শক্তভাবে বেঁধে নিলাম। এবার ছোট ছোট যে অংশগুলো বেরিয়ে আছে এগুলো ধরে টানবো, তাহলে একটা ফুলের মতো আকৃতি তৈরি হবে এবং দেখতে আরো সুন্দর লাগবে। যদি কোনো অসুবিধা হয় তোমাদের অবশ্যই কমেন্টে জানাবে, আমি আরো চেষ্টা করব ভালোভাবে বুঝিয়ে দেওয়ার। এবার অতিরিক্ত যে অংশটি আছে কাঁচিটাকে একটু টেরা ভাবে নিয়ে এইভাবে কেটে দেবো। এইভাবে কাটলে ফিনিশিংটা আরো সুন্দর হয়, দেখতে ভালো লাগে। খুব কম খরচে একটি সুন্দর প্যাকিং তোমাদেরকে করে দেখালাম। এইভাবে আমি আরো প্যাকিং করে নিচ্ছি। এতগুলো ক্যান্ডেল একসঙ্গে তোমাদের কেমন লাগছে কমেন্ট করে প্লিজ জানাবে। এগুলো সবই অর্ডারের। এই ক্যান্ডেলগুলো কালকে কলকাতায় আমি ডেলিভারি করব। এবার দেখে নাও, এটা জাস্ট ভেতরের অংশটি, মানে যেটা তুমি হাতে তুলে দিতে পারবে। কিন্তু এটাকে যদি আমি বাক্সে ভরে পাঠাই তো সেক্ষেত্রে একটু ভেঙে যাওয়ার চান্স আছে। তো সেটা কি করে ভাঙবে না সেটাও তোমাদেরকে এখনই আমি দেখিয়ে দিচ্ছি। বাজার থেকে এরকম বাবলস র্যাপার কিনতে পাওয়া যায়। এগুলোর দাম মোটামুটি আমাদের এখানে 15 টাকা মিটার হিসাবে নেয়। তোমাদের ওখানে কত করে নেবে সেটা তোমাদেরকে বাজারে গিয়ে খোঁজ করতে হবে। এটি অনেক বড় একটি পেপার, এটাকে আমি কেটে তোমাদেরকে দেখাচ্ছি। এগুলোর মধ্যে বাতাস ভরা থাকে। এইগুলো দিয়ে প্যাকিং করলে কোনোভাবেই তোমাদের প্রোডাক্টগুলো ভাঙবে না। তো প্রথমে আমি একটা 6 ইঞ্চি সাইজের র্যাপার পেপারকে কাঁচির সাহায্যে কেটে নিচ্ছি। এটা 6 বাই 6 ইঞ্চি। এবার দেখো, এই পেপারের মধ্যে আমাদের যে প্রোডাক্টটি রয়েছে সেটা রেখে এইভাবে বাবলস পেপার দিয়ে জড়িয়ে দিচ্ছি। ব্যাস, পুরোটা চারি সাইড থেকে এটা কভার হয়ে গেল। এইবার একটি ছোট্ট সেলোটেপের সাহায্যে সামান্য পরিমাণে এটি জড়িয়ে নেবে। এটা যদি আমি এখন হাত থেকেও ফেলে দিই তাহলে কোনোভাবে এটা ভাঙবে না। সবগুলিকে আমি এইভাবে কভার করে নেব, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো এটা একটি বিস্কুটের বক্স। এরকম বক্স তোমরা জোগাড় করে নেবে, এগুলো সহজেই তোমরা মুদিখানা দোকান থেকে পেয়ে যেতে পারো। দেখো এরকম একটা বক্স আমি নিয়ে নিয়েছি এবং এরকম সাইজের একটি থার্মোকল আমি নিয়ে নিয়েছি। এই থার্মোকলটিকে ঠিক এই কার্টুনের যে মাপ সেই মাপ অনুযায়ী আমি কেটে নিয়েছি। এই বক্সটি প্রায় 16 ইঞ্চি লম্বা আছে এবং এই সাইডে চওড়াতে প্রায় 11 ইঞ্চি। এই মাপ অনুযায়ী আমি এই শোলাটা কেটে নিয়েছি প্রথমে, এবং এই ছোট ছোট চারকোনা যে শোলা কেটেছি সেটা দেখো 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি। ঠিক আছে, যেহেতু ক্যান্ডেলের হাইট আমাদের 1.5 ইঞ্চি, তাই কিছুটা স্পেস রেখে 2 ইঞ্চি মাপের আমি এই চারকোনা টুকরোগুলো কেটে নিয়েছি। এগুলো কি করব দেখো, ছোট টুকরোগুলিকে চারি সাইডে একটি করে লাগিয়ে রেখেছি। এটা তোমরা বুঝতে পারবে যে এটা কেন করেছি।
2 ইঞ্চি বাই 4 ইঞ্চি মাপের এই ধরনের ছোট ছোট টুকরো আমরা করে নিয়েছি। 4টে টুকরো পরস্পর জোড়া লাগিয়েছি, পিনের সাহায্যে আটকে দিয়েছি। এই টুকরোটা কি করব, আমি ঠিক মাঝখানে রেখে দেব। আমি যে ক্যান্ডেলটি রেডি করেছি সেই ক্যান্ডেলটি ঠিক মাঝখানে রেখে দিলাম। প্রত্যেকটি ক্যান্ডেলকে আমি বাবলস র্যাপার দিয়ে ভালো করে জড়িয়ে নিচ্ছি এবং সাজিয়ে নিচ্ছি। সাজানো হয়ে গেছে। এবার তোমরা আগের অংশে ভালো করে দেখো, 4 কোণে 4টে শোলার টুকরো আমি লাগিয়ে রেখে দিলাম। ঠিক পিলারের মতো এগুলো কাজ করবে এবং মাঝখানে একটি বক্স আছে। পিলারের উপরে তো ছাদ ঢালাই হয়, তো ঠিক এটা পিলারের মতো রাখা থাকলো। এর উপরে দেখো শোলাতে আমি রেখে দিলাম, ঠিক যেন ছাদের মতো। এর যে হাইট পিলারগুলি 2 ইঞ্চি, কিন্তু আমার ক্যান্ডেলের হাইট হচ্ছে 1.5 ইঞ্চির কাছাকাছি। ফলে 1/2 ইঞ্চি যে গ্যাপটি রয়েছে তার জন্য কখনোই ওপরটা বসে যাবে না এবং ক্যান্ডেলের উপর চাপ পড়বে না। তো পিলারটা স্ট্রং হয়ে গেল। ঠিক একইভাবে ছাদের উপরে আবার 4টে কোণে 4টে পিলার দিলাম এবং মাঝখানে একই রকম ভাবে বক্স তৈরি করলাম। পিন দিয়ে আটকে দিয়েছি বক্সগুলো। এই মাঝখানের বক্সটির আয়তন হচ্ছে 2 ইঞ্চি ইন্টু 4 ইঞ্চি, কিছুটা লম্বা লম্বা। তার মাঝখানে ক্যান্ডেল রেখে দিয়েছি, দেখতে পাচ্ছ। বাবলস পেপার গুলোকে ভালো করে কেটে নিলাম। কেটে নিয়ে আবারও অনেকগুলি ক্যান্ডেল ভালোভাবে জড়িয়ে আমি বসিয়ে দিলাম। এক্ষেত্রেও সেই দোতলা ছাদের মতো হয়ে গেল এবং তার উপরে আরো বাকি যে ক্যান্ডেল গুলো ছিল সেগুলোকে ভালো করে রেখে দিচ্ছি, জড়িয়ে নিচ্ছি। ভালো করে দেখো, প্রত্যেকটি ক্যান্ডেলকে কিন্তু খুব সুন্দরভাবে জড়িয়ে রাখতে হবে। কোনোটা খুলে গেলে সেগুলোকে আবার ভালোভাবে মুড়িয়ে রাখতে হবে, এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। একটি ক্যান্ডেলকে অবহেলা করলে সেটাই কিন্তু ভেঙে যেতে পারে। তাই ভালোভাবে সাজিয়ে নিলাম। এবার দেখো, একটি বড় বাউলস পেপার নিয়ে চারিদিকে মুড়িয়ে এভাবে ঢুকিয়ে দিচ্ছি, যাতে উপর দিক থেকে কোনো রকম চাপ পড়লে এই পেপারটি সেটাকে সামলে নেয়। কিন্তু খুব ভালোভাবে চারিদিকটা গুজে নিতে হবে, এই দিকটা লক্ষ্য রাখতে হবে, কোনো জায়গা যেন ফাঁকা না থাকে। ব্যাস, কমপ্লিট হয়ে গেছে। এবার 2 ইঞ্চি মাপের এই যে সেলোটেপ, এটা মার্কেট থেকে কিনে এনে এভাবে আটকে দেবে। বন্ধুরা, তোমরা দেখতে পেলে যে কত সুন্দরভাবে প্যাকিং গুলো করা হলো এবং খুব কম খরচে, বাজেটের মধ্যে একদম প্যাকিং। এই পিওনি ফুলের ক্যান্ডেল গুলোকে প্যাকিং করার পরে এরকম বক্সে কিভাবে আমি সাজালাম, এবং এইভাবে যদি তোমরা সাজিয়ে পাঠাতে পারো সেক্ষেত্রে তোমাদের অনেক কম খরচে খুব সুন্দর ক্যান্ডেলগুলো ডেলিভারি হয়ে যাবে এবং কোনো রকম ব্রেকিং হবে না, কোনো রকম ভাঙবে না, এবং তোমাদের ফিডব্যাকটাও খুব ভালো হবে। তাহলে এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।